আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করব থার্মাল স্ট্রেস স্ট্রেইনের উপর। তো এখানে আমার এটা প্রবলেম হচ্ছে সিঙ্গারের বইয়ের 271 নম্বর প্রবলেম। তো এই প্রবলেমে আমার একটা হরিজন্টাল বার দেওয়া আছে, যেটা টোটাল লেন্থ হচ্ছে আমার 4 মিটার। তো এটার আমার এই প্রান্ত থেকে আর এই পয়েন্টটাকে আমরা এ ধরি, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। তো এ পয়েন্ট থেকে 2.5 মিটার দূরে আমার ডব্লিউ ইজ ইকুয়াল টু 18 কিলোনিউটন একটা ওয়েট আছে, নিচের দিকে ওয়েট ঝুলানো আছে। তো আমরা এই পয়েন্টটাকে বি ধরি বোঝার জন্য, এটাকে সি ধরি, এটাকে ডি ধরি, ঠিক আছে, আমাদের সুবিধার জন্য। তো এখন আমার বি পয়েন্টে একটা স্টিলের রড আছে এবং ডি পয়েন্ট একটা ব্রোঞ্জের রড আছে, এবং এই রডগুলোর লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া, ই এবং আলফা সব ভ্যালু দেওয়া আছে, এবং করেসপন্ডিং ব্রোঞ্জের লেন্থ, ক্রস সেকশন এরিয়া, ইয়াং মডুলাস এবং কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন সব দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে যে কত টেম্পারেচার চেঞ্জ হইলে স্টিল যে রড আছে আমার, স্টিল রডে 55 মেগাপ্যাসকেল স্ট্রেস ডেভেলপ হবে, ঠিক আছে। তাহলে বের করতে হবে কি টেম্পারেচার চেঞ্জ কখন, যখন আমার স্টিল রডে স্ট্রেস হচ্ছে 55 মেগাপ্যাসকেল। তো এটাকে সলভ করার জন্য আমাকে প্রথমে এটা একটা ফ্রি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো ফ্রি বডিটা কেমন হবে, তাহলে আমরা এটার করেসপন্ডিং আঁকার চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাই যে এরকম হয় মোটামুটি। যদি আমরা এ পয়েন্টটাকে এখানে রাখি, আমি খুব দ্রুত আঁকার চেষ্টা করি, ভালো হলে ভালো, না হলে সমস্যা নাই। তো আমার এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার করেসপন্ডিং বি পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। তো এখন আমরা যদি ফোর্সগুলো দেখি, তো এ পয়েন্টে আমার হবে হচ্ছে রিয়াকশন ফোর্স হবে এখানে কয়েকটা। তো যেখানে আমার হিঞ্জ সাপোর্ট, সো আমরা এখানে আপাতত রিয়াকশন ফোর্সগুলো দেখাচ্ছি না, কারণ আমরা এ পয়েন্টের থেকেই আমরা মোমেন্ট নিব, নিয়ে বাকিগুলো ক্যালকুলেশন করবো। সো এই পয়েন্টটাকে আমরা এভাবে রেখে দেই, আপাতত হিঞ্জটাই রেখে দিই, কারণ বেশি আমাদের দরকার নাই, সেটাতে আমার যাওয়ার দরকার নেই। সো এটা এ পয়েন্ট। তো এখন বি পয়েন্টের ফোর্সটা যদি আমরা চিন্তা করি, এটা রডটা কি উপরের দিকে আমার টেনসাইল একটা ফোর্স আছে, সি পয়েন্টে আমার নিচের দিকে একটা ফোর্স আছে, আর এই পাশে হচ্ছে ডি পয়েন্টে উপরের দিকে একটা ফোর্স আছে, টানতেছে, কারণ রডের মধ্যে ঝুলানো আছে। তো এটা ব্রোঞ্জ, এই জন্য আমরা একটা লোড ব্রোঞ্জ দিলাম, এটাকে দিলাম হচ্ছে আমার স্টিল, তো এসটি দিলাম পিএসটি। এটা আমার যেহেতু ওয়েট, তাহলে ওয়েটটাই লিখে দিলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু কি 80,000 নিউটন, যেহেতু 80 কিলো নিউটন আছে, তো 80,000 নিউটন হয়ে যাবে এটা। তো এটা হচ্ছে মোটামুটি আমার ফ্রি বডি ডায়াগ্রাম। তো এখন এটা তো ফ্রি বডি ডায়াগ্রাম গেল, ফোর্সগুলো লাস্ট দেখালাম আমরা। এখন একটা ডিফ্লেকশন যেটা হবে, যেটা আমরা টেম্পারেচার চেঞ্জ করার পরে যে ডিফ্লেকশনটা হবে সেটা কি হবে। তো আমরা এখানে আমার দুই ধরনের আমার এলংগেশন বা ডিফ্লেকশন হচ্ছে আমার, কারণ একটা হচ্ছে আমার এই যে লোড, এটার জন্য একটা এলংগেশন হবে, আরেকটা কিসের জন্য হবে, আরেকটা কিন্তু হচ্ছে আমার যে টেম্পারেচার চেঞ্জ করলে যে আমার যেটা হবে। তো এটা যদি আমরা ড্র করি, তাহলে মোটামুটি যদি আমরা হরিজন্টালটাকে মানে জাস্ট এটা ডিফ্লেকশনটা দেখাবো, এটা হরিজন্টাল লাইনটা থাকলো, তারপর ডিফ্লেকশনটা কেমন হবে এরকম যদি চিন্তা করি আমরা, তাহলে এটা হচ্ছে এই পয়েন্ট, আর এটা হচ্ছে আমার এই পয়েন্ট, এটা হচ্ছে এই পয়েন্ট। তাহলে আমার দুটো পয়েন্টের যদি আমরা ব্রোঞ্জ চিন্তা করি, ব্রোঞ্জে আমার এখানে দুই রকম ডিফ্লেকশন হবে, একটা হচ্ছে আমার থার্মাল আর একটা হচ্ছে ইলাস্টিক, যেটা আর কি, যেটা ব্রোঞ্জ বিয়ার। তো সেম ভাবে আমার স্টিলের জন্য দুইটা হবে, থার্মাল একটা হবে, একটা হচ্ছে কি ইলাস্টিক। তো এটা স্টিল, এসটি লিখলাম আমরা। আর ডিসটেন্সগুলো তো করেসপন্ডিং উপরে দেওয়া আছে আমার, এটা হচ্ছে 2.5, এটা 1 মিটার, এটা 1.5 মিটার। সো এখানে সমস্যা হবে না। তো আমরা এখন এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই, কারণ এটা তো আমার ব্যালেন্স আছে, যেটা এখানে কোনো অবশ্যই মোমেন্ট শূন্য হবে। সো এখানে যদি আমরা এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে অবশ্যই মোমেন্ট আমরা কি পাবো, জিরো পাবো। তাহলে এখানে যদি মোমেন্ট নেই আমরা, তাহলে পি আর ব্রোঞ্জের ক্ষেত্রে আগে আসি। তো ব্রোঞ্জের জন্য কত হচ্ছে পি ব্রোঞ্জ টাইমস ডিস্টেন্স কত এ পয়েন্ট থেকে, তার হচ্ছে 4 মিটার ডিস্টেন্স, সো 4, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, সো পজিটিভ। এরপরে যদি আমরা আসি ওয়েটটা আমাদের,
তো ওয়েটের জন্য ওয়েটটা কি ক্লকওয়াইজ আছে আমাদের, তাহলে নেগেটিভ কত 80,000, ডিস্টেন্স কত 2.5, সো 2.5। তারপরে যদি আমরা আসি আমাদের স্টিল, তো স্টিলটা কত, স্টিলটা হচ্ছে এটা আবার ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, তাহলে আমরা দেখি এই পয়েন্টের রেসপেক্টে কিন্তু স্টিল কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, সো পজিটিভ আবার। তো PST টাইমস এখানে কত 1 মিটার, এই পয়েন্ট থেকে স্টিলের দূরত্ব, স্টিল রডের দূরত্ব হচ্ছে 1 মিটার, সো এটা ইকুয়াল টু 0। তো আমরা জানি যে আমরা একটা যদি আমরা এদিকে সাইড নোট করি যে স্ট্রেস ইকুয়াল টু জানি P বাই A, তো ফোর্স দ্য লোড ইকুয়াল টু কি হবে স্ট্রেস টাইমস এরিয়া। যেহেতু আমরা ব্রোঞ্জ এবং স্টিলের ক্রস সেকশনাল এরিয়া জানি, তাহলে কিন্তু আমরা এই যে স্ট্রেসের মাধ্যমে এই লোডগুলো বের করে ফেলতে পারি। তো ব্রোঞ্জের তাহলে লোড কত হবে, ব্রোঞ্জের লোড হবে 4টার সামনে আনি আমরা, তো ব্রোঞ্জের লোড হচ্ছে আমার ব্রোঞ্জের স্ট্রেস টাইমস ব্রোঞ্জের ক্রস সেকশন এরিয়া। ব্রোঞ্জের ক্রস সেকশন এরিয়া কত দেওয়া আছে এখানে আমার 1300 মিলিমিটার স্কয়ার, সো এটা 1300 আমরা বসাই দিচ্ছি। তারপরে এটা আমার যেটা আছে, আচ্ছা এটা বেশি নিয়ে যাবো তাহলে সুবিধা হবে আমাদের জন্য ক্যালকুলেশন। এটা যদি নেগেটিভ আসে এই পাশে পজিটিভ হবে, সো এখানে সেম ভাবে আমার সরি এটা প্লাস সাইন, স্টিলটা বের করব আমরা। স্টিলের আমার কত স্ট্রেস কত এখানে দেওয়া আছে, স্টিল স্ট্রেসটা কত 55 মেগাপাস্কেল, যেটা আমার এই কন্ডিশনে যেটা আমার টেম্পারেচার চেঞ্জ বের করতে হবে, সো স্টিলের স্ট্রেস হচ্ছে আমার 55, সো 55 ক্রস সেকশন এরিয়া কত 320, তো 320 মিলিমিটার স্কয়ার, তো এটা গেল আমার এ। তারপরে টাইমস হচ্ছে 1, তো 1 তো 1ই, সো এটা আমার লাগবে না। এটা আমরা 2.5 এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসতেছি 80,000, ঠিক আছে। এখন দেখি আমরা এখানে ব্রোঞ্জ ছাড়া কোনো ভ্যারিয়েবল নাই, এখন জাস্ট আমরা ক্যালকুলেটর হাতে নিব, নিয়ে এটা ক্যালকুলেটর ক্যালকুলেশন করব, করে পাবো কত সিগমা ব্রোঞ্জ ইকুয়াল টু হচ্ছে আমার 35.08 মেগাপাস্কেল। তো ব্রোঞ্জের স্ট্রেসটা আমরা পেয়ে গেলাম মোমেন্ট ব্যালেন্স করে আমরা। তো ব্রোঞ্জের স্ট্রেস পেয়ে গেছি, এখন পরবর্তী আমার এই যে জিওমেট্রিটা আছে এটার উপর ডিপেন্ড করে আমরা একটা সূত্র দায়ের করার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখি জিওমেট্রির উপর। আমরা যেহেতু জিওমেট্রির এই পেজে আছে, সো আমরা ওই পেজে আর যাচ্ছি না, যদিও আমার স্পেস এখানে খুবই কম। তো আমরা যদি এইখানে আসি, এই যে এখানে, তো এটা একটা ত্রিভুজ আর এটা থেকে এটা পুরো একটা ত্রিভুজ, দুটোই কিন্তু আমার মানে সমকোণ, মানে একটা মানে সদৃশ, এক সদৃশ ত্রিভুজ এক কথা, যেটা আমরা বুঝি সদৃশ ত্রিভুজ বলতে যা বুঝি আর কি, সদৃশ কোণী ত্রিভুজ বলা যেতে পারে। তো এখানে আমার রেশিওগুলো অবশ্যই সমান হবে। সো আমার যদি স্টিলের ক্ষেত্রে আসি, তো আমার কি হচ্ছে টি প্লাস সাধারণ যেটা হচ্ছে এদের ডিস্টেন্স কত এখান থেকে এখানে, এইটুক নিই আমরা, এইটুক নিব, আর মানে আমরা এটা রেশিও নিব, এইটা আর এটা রেশিও নিব, সেম ভাবে এইটুক আর এইটা পুরোটা রেশিও নিব, কারণ আমরা ভ্যালু জানি আর এটা বের করতে হবে। তো এটা হচ্ছে আমার স্টিলের গেল এসটি, নিচে এইটুকে এইটুক ডিস্টেন্স কত 1, এটা কি জিওমেট্রি থেকে, কিন্তু ফ্রম জিওমেট্রি এটা আমরা পাচ্ছি। ইকুয়াল টু কি হবে আমার, তাহলে ব্রোঞ্জের কি হচ্ছে এটা আমার, এটা যেটা আমার এখানে দেখানো আছে থার্মাল প্লাস হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন কার ব্রোঞ্জের বিআর, এখানে ডিসটেন্স কত 4, তাহলে এটাই হচ্ছে আমার আপাতত জিওমেট্রি থেকে পাওয়া রিলেশন। এটা আমরা পরবর্তী পেজে নিয়ে যাব, তো মনে রাখি নিচে হচ্ছে 4, এখানে হচ্ছে নিচে হচ্ছে 1। ওইখানকার রিলেশনটা কি পেয়েছিলাম যে যদি আমরা মনে করি যে সেখানে যে এই পাশে ছিল 4, রিলেশনটা ছিল এরকম যে আমার স্টিলের নিচে হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে আমার ব্রোঞ্জের নিচে ছিল 4। এখন যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিই সবগুলো, তাহলে কি হয়, আচ্ছা ভ্যালু বসানোর আগে আমরা এটাকে ভগ্নাংশটা করে নিই, তাহলে কত হয়, এখানে হচ্ছে স্টিল ইকুয়াল টু তাহলে 4 0.25 ব্রোঞ্জ। তাহলে এরপরে আমরা থার্মালের ভ্যালু বসাই দেই, তাহলে কি আলফা এল ডেল টি স্টিলের,
তারপরে আমরা এখানে ইলংগেশন জানি, ইলংগেশন সূত্র কি জানি হচ্ছে আমরা ডেল ইজ ইকুয়াল টু পি এল ডিভাইড বাই এ ই। তো এখানে পি বাই এ এটা মানে কিন্তু হচ্ছে আমার স্ট্রেস। সো এটাকে কিন্তু আমরা লিখতে পারি এভাবে যে স্ট্রেস এল টাইমস হচ্ছে ই, এটা কিন্তু লিখতে পারি আমরা। তো এই জিনিসটা আমরা এখানে লিখব এখানে। তো এখন আমরা এখানে লিখতেছি হচ্ছে মানে এখানে লিখবো আর কি, এক কথা কি লিখবো, আলফা এল নিচে হচ্ছে আমার ই, কার এটা, স্টিলের। সেম ভাবে 0.25 বাকি এদের সূত্রগুলো লিখে নেব, আলফা এল ডেল টি, তারপর হচ্ছে এটা কি কার, ব্রোঞ্জের, প্লাস হচ্ছে আমার এই পাশে যদি জায়গা থাকলে তো ভালো। আচ্ছা, সেম ভাবে আলফা এল নিচে হচ্ছে ই, ব্রোঞ্জের। তো এখন জাস্ট ভ্যালু বসানোর পালা। আমরা সবার ব্রোঞ্জের স্ট্রেস জানি, স্টিলের স্ট্রেস জানি, সব জানি। এখন খালি জানি না কি, জানি হচ্ছে ডেলটিটা জানি না, এখানে ডেলটি আর এখানে ডেলটি জানি না। তো ভ্যালু বসাই, তাহলে কত আসে। তো ভ্যালু বসালে আমরা বসাইতে পারি, চাইলে সরাসরি আমরা কিন্তু ক্যালকুলেটরে চাপতে পারি, ক্যালকুলেটর চাপলেও হবে। তো আমরা সহজ পথেই যাই, ক্যালকুলেটর চাইবে মানে ভ্যালু বসালে ক্যালকুলেটর চাইবে, তাহলে আমরা মোটামুটি এরকম আসে 0.01755 ডেলটি, হ্যাঁ ঠিক আছে ভুল লিখি নাই, প্লাস হচ্ছে আমার 0.4125 ইজ ইকুয়াল টু 0.0141 ডেলটি প্লাস 0.317। সো আমার এখানে আছে ডেলটি, এখানে আছে ডেলটি, দুটো একসাথে নিয়ে আসলে আমার কত হবে, এবং এনে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা হয়তো নেগেটিভ ভ্যালু পাচ্ছি, কারণ হ্যাঁ এখানে 17 এখানে 14, সবকিছু মিলে নেগেটিভ ভ্যালু আসবে। হ্যাঁ কারণ এই পাশে 4 নিয়ে গেলে নেগেটিভ আসবে, ঠিক আছে রাইট। তাহলে ডেলটি আসতেছে হচ্ছে আমার -28.3 ডিগ্রি সেলসিয়াস। এটা জাস্ট আমাদের ক্যালকুলেটরের ভ্যালু। তো আমার তার মানে ব্যাপার হচ্ছে যে আমার যদি আমি টেম্পারেচার মাইনাস আসা মানে কি হচ্ছে ডিক্রিজ করতে হবে। যদি আমি 28.3 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ করি তাহলে কেবল স্টিল বারে আমার 55 মেগাপ্যাসকেল স্ট্রেস ডেভেলপ হবে। তো এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করে ফেলবো। আমার কাছে প্রবলেম সলভ খুব এনজয় ফিল করতেছি, এই জন্য আমি আরো প্রবলেম সলভ করতেছি। আসলে এতগুলো প্রবলেম সলভ করার কথাও না, যেহেতু আমি এটাকে এনজয় করতেছি তাই বেশি বেশি প্রবলেম সলভ করতেছি। তো ঠিক আছে, হ্যাপি প্রবলেম সলভিং, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।